শুরু করছি সপ্তম এপিসোডের প্রথম ভাগ। শুরুতেই দেখা যায় সুধাকে তার প্রতিবেশীরা নানা কুকথা বলে। সুধার জন্য নাকি তাদের মেয়েরাও নষ্ট হয়ে যাবে। সুধার বোন ঝিনুক সুধার পাশে এসে দাঁড়ায়। সুধার জেঠি সবার কাছে সুধার হয়ে ক্ষমা চায়। ঝিনুক বলে, তোমরা ওদের কাছে ক্ষমা চেও না, তাহলে দিদির লড়াইটাকে ছোট করা হবে। সুধার জেঠুর ছেলে এবার সুধার পাশে এসে দাঁড়ালে সুধার জেঠিমা বলে, তুই কি বুঝিস রে এইসবের? এক চড় মারবো। সুধার মা আটকায়। সুধার প্রতিবেশীরা বলে, 1 মাসের মধ্যে নয় সুধাকে তার বরের কাছে পাঠাবে, নয়তো কোনো বাচ্চার মা মরা ওই বউ মরা বুড়োর সাথে বিয়ে দিয়ে বিদায় করবে। যদি সুধা এখানে থাকে তাহলে আমরা তোমাদের এক ঘরে করব। এই বলে চলে যায়। অন্যদিকে তেজের ঠাম্মি তেজের জন্য গজাননের কাছে আশীর্বাদ চায়। এই সময় অনিমেষ আসে। অনিমেষ হলো তেজের ভাই, মানে তেজের কাকুর ছেলে। অনিমেষ তার ঠাম্মিকে প্রণাম করতে গেলে ঠাম্মি বলে, থাক, ঠাকুর ঘরের স্থানে প্রণাম করতে হবে না, তোমার এতক্ষণে আসার সময় হলো। এর উত্তরে তেজের কাকু বলে, ও তো সবসময় ফ্যাক্টরিতেই পড়ে থাকে, বাড়িতে আসার সময়ই পায় না, আর তুমি শুধু তেজকেই উত্তরাধিকার বানিয়ে দিলে। অনিমেষ কথাটা ঘুরিয়ে বলে, আজ তোমার ইন্টারভিউ নিতে আসবে লোকে, ওরা অনেক দিন ধরে তোমার ইন্টারভিউ চাইছিল ঠাম্মি। ঠাম্মি বলে, তেজ বেকারি সস্তার প্রচারে বিশ্বাস করে না, আর এটা তোমরা না বুঝলেও আমার তেজ দাদুভাই বোঝে। তখন তেজের কাকু বলে, তা কই তোমার তেজ? ওর তো এখানে এখন থাকার কথা। ফ্যাক্টরিতে কয়েক মাস ধরে কেউ চুরি করছে, তাকেই এখনও ধরতে পারলো না। মনে হয় ওর নিজেরই কেউ কাঁচা পয়সার লোভে এই কাজ করছে। এই সময় তেজ বলে, তেজ বসু মল্লিক যেমন নিজে সৎ পথে চলে, তেমন অসৎ লোভী লোকদের দূর থেকে চিনে ফেলতে পারে। এই বলে সেই লোকটাকে নিয়ে আসে যে চুরি করেছিল। জানা যায় এই লোকটি তেজের কাকুর খাস লোক। তেজের কাকু বলে, আমাকে খেলাটা এবার ঘুরিয়ে দিতে হবে। এই দিকে অনিমেষ লোকটাকে মারতে থাকে আর কানে কানে বলে, মুখ খুলবি না, তোর প্রাপ্য তুই পেয়ে যাবি। তেজের ঠাম্মি লোকটিকে থানায় নিয়ে যেতে বললে অনিমেষ বলে, তার দরকার নেই, ওর ব্যবস্থা আমি করছি। ওইদিকে সুধার মা কোয়েলকে আইবুড়ো ভাত দিতে দিতে বলে, তোমরা চিন্তা করো না, পাশের বাড়ির লোকদের এতদিন এত বড় কথাটা চেপে রেখেছি তো, ওর জন্যই ওদের অভিমান হয়েছে, ও সব ঠিক হয়ে যাবে। সুধার জেঠি বলে, ওকে কে বলেছে শাখাপলা খুলতে? সুধার ঠাম্মি বলে, ও তো এতদিন পড়তেই চায়নি, তোমাদের জন্য, সমাজের জন্য ওকে পড়তে হয়েছে। সুধার ঠাম্মি আরও বলে, ও তো সত্যিটাই সবাইকে বলেছে। তখন সুধার জেঠি বলে, ওর খুব সত্যবাদী হওয়ার শখ, এই সত্যবাদীর জন্যই আমাদের সব খোয়াতে হবে। তখন সুধার ঠাম্মি বলে, খোয়াতে হলে হবে, কি করা যাবে, ও যেটা সত্যি সেটা প্রকাশ করার জন্য যদি এত কথা শুনতে হয় তাহলে হবে। এইদিকে আবার তেজের ঠাম্মি সকলকে উদ্দেশ্য করে বলে, কি আমি আমার ফ্যাক্টরি, আমার কোম্পানিকে সঠিক লোকের হাতে তুলে দিতে পেরেছি কিনা বলো। ওইদিকে তেজ আবার তার মাকে বলে, মা, শ্রমিকের বউয়ের জন্য সেরা গয়নাটাই এনেছি। তেজের বাবা এই সময় বলে, মেয়েকে তা জানলাম না, কোনো খবরই পেলাম না, তার জন্য এত ভারী গয়না। তখন তেজের ঠাম্মি বলে, কথা বাড়িয়ে লাভ নেই, তা বড় বৌমা, মেয়ের নাম কি? তখন তেজের মা বলে, কোয়েল। তখন তেজের বাবা বলে, ঠিক আছে, যাব, দেখে আসবো কীরকম বড় বাড়ি, কীরকম বৌমা, দেখে আসবো সব। ওইদিকে সুধার জেঠুর ছেলে সুধার পিসেমশাইকে বলে, কী গো পিসে, কোয়েলের নাকি অনেক বড় বাড়িতে বিয়ে হচ্ছে, এলাহি আয়োজন। পিসে বলে, হ্যাঁ, বিয়ের জন্য এলাহি আয়োজন করেছি, শুভ বিবাহ তো বুক করে রেখেছি, দুবাই থেকে ঝাড় আনিয়েছি, আর বিয়ের দায়িত্ব দিয়েছি সবচেয়ে বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে, আরে ওই ইমন হালদারের হাতে দিয়েছি। তেজ বেকারির পরিবার বলে কথা। তখন সুধার জেঠুর মেয়ে বলে, তা বিয়ে তো হচ্ছে তেজ বেকারির আত্মীয়র সাথে, বসু মল্লিক পরিবারের সাথে তো হচ্ছে না। তখন ওদের পিসে চুপ হয়ে যায়। তখন ওদের বৌদি বলে, আরে তেজ বেকারির আত্মীয়ও তো সমান বড় লোক,
ওইদিকে সমুদ্র তেজের ঠাম্মিকে আলাদা ডেকে বলে, ঠাম্মি, গজানন তোমার কথা শুনেছে, দাদাভাইয়ের জন্য একটা মেয়ের খোঁজ পেয়েছি। এইদিকে সুধাদের বাড়িতে কোয়েল বলে, বাবা এইসব কথা এখন থাক, আমরা বরঞ্চ বিয়ের কথা নিয়ে আলোচনা করি। ঝিনুক বলে, হ্যাঁ আমরা বাসর রাত জাগবো। তখন কোয়েল বলে, হ্যাঁ অবশ্যই, আর সুধাদি তুই কিন্তু একটা গান গাইবি। তখন কোয়েলের মা বলে, আমি একটা কথা স্পষ্টই জানিয়ে রাখি, আজ যা হলো, পাড়ার লোকে যা বলল, তারপর আমি স্পষ্টভাবে বলে দিতে যাই যে সুধা যেন এই বিয়েতে না থাকে। কোয়েলের শ্বশুরবাড়ি আছে, কোয়েলের শ্বশুরবাড়ির লোকজনই বা সুধাকে দেখে কি বলবে? সুধা এই কথা শুনে অবাক দৃষ্টিতে তাকায়। এই এপিসোডের এই ভাগটি এখানেই সমাপ্ত হলো। পরবর্তী ভাগ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আনছি। ততক্ষণ আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ।